19 শতকের বাংলায় বিশেষত কুষ্টিয়া অঞ্চলে যখন ইংরেজ ও দেশীয় অত্যাচারী জমিদারদের শোষণ অসহনীয় পর্যায়ে পৌঁছেছিল, তখন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছিল। নাম তার কাঙ্গাল হরিনাথ মজুমদার। মফস্বল সাংবাদিকতার পথিকৃত এবং পূর্ব বাংলার প্রথম পত্রিকা গ্রামবার্তা প্রবেশিকার জনক হিসাবে তিনি শুধু সাংবাদিকতাই করেননি, বরং প্রান্তিক মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। হরিনাথের জীবনবোধের গভীরে প্রথিত ছিলেন বাউল সম্রাট লালন ফকির, যার ভাবাদর্শ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বিস্ময়করভাবে বিখ্যাত সাহিত্যিক মীর মোশাররফ হোসেন ছিলেন তার শিষ্য। এছাড়াও অক্ষয় কুমার, দীনেন্দ্রনাথ রায় ও জলধর সেনের মতো বিখ্যাত ব্যক্তিরাও তার সান্নিধ্যে এসেছেন। সর্বপ্রথম উনি বাংলার মুদ্রণ যন্ত্রের প্রতিষ্ঠাতা। এই মুদ্রণ যন্ত্রের মাধ্যমে ওনার একটা পত্রিকা ছিল গ্রামবার্তা প্রকাশিকা। সেই পত্রিকার মাধ্যমে ব্রিটিশদের অন্যায় অত্যাচার এই রক্তচক্ষু উপেক্ষা করে উনি এই পত্রিকাটা দীর্ঘ 22 বছর চালিয়েছেন। উনি ছিলেন নারী শিক্ষার আতুর ঘর। উনি সর্বপ্রথম 1863 সালে এই কুমারখালীতে নিজ বালিকা বিদ্যালয় তৈরি করে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারির দায়িত্ব নিয়ে শিলাইদহ হয়ে আসেন, তখন কাঙ্গাল হরিনাথের জীবন সায়ান্নে। লালন ফকিরের প্রয়াণের মাত্র 6 বছর পর হরিনাথও প্রয়াত হন। তিনি সাংবাদিকতা করেছেন, খেয়ে না খেয়ে হুমকি কত রকমের অত্যাচার নির্যাতন, সকল ভয় ভীতি উপেক্ষা করে, কারোর সাথে আপোষ না করে, না জমিদার না ব্রিটিশ না মহাজন কারোর সাথেই। সম্পাদক এবং সাংবাদিক হিসাবে অবিভক্ত বাংলায় তার নাম ছড়িয়ে পড়ে। তার তেজস্বিতা, তার ঐকান্তিকতা, তার জনগণের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, এগুলো মানুষকে কাছে টানার একটি অন্যতম কারণ। তবে রবীন্দ্রনাথ হরিনাথের কর্মযজ্ঞ সম্পর্কে অবগত ছিলেন এবং তার 2000 পৃষ্ঠার দিনলিপি পাঠ করেছিলেন, যা এই সমাজ সংস্কারকের গভীরতা অনুধাবনে সহায়ক। হরিনাথ কেবল কলম সৈনিকই ছিলেন না, বরং বেশ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠান ও বিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা তিনি। তারই প্রকাশনা সংস্থা থেকে প্রথম প্রকাশিত হয় মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। এছাড়াও বিজয় বসন্ত, কবিতা কুমুদি, চিত্রচপলা, মাতৃমহিমা সহ তার নিজের 18টি গ্রন্থ এই প্রকাশনী থেকে আলো দেখে। ফকির লালন শাহের প্রায় 21টি লালনগীতিও প্রথম বই আকারে হরিনাথের MN প্রেস থেকেই প্রকাশিত হয়েছিল। কুষ্টিয়ার কুমারখালী আজও কাঙ্গাল হরিনাথের বিরামহীন কর্মযজ্ঞের নীরব সাক্ষী।